Hello, my Mixture Mind people, and welcome to another day of my life. আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি কারণ স্কুলে হাফ ইয়ারলি পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে। সো দেরি মানে তাড়াতাড়ি ছুটি হয়েছে, তাই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। আর তাড়াতাড়ি আজকে ঝমঝম করে একদম টাইম টু টাইম সব কাজ করব, আমি সেটাই ভেবেছি। অনেক হয়েছে জাঙ্কস খাওয়া, অনেক হয়েছে আনটাইমলি খাওয়া, মানে অনেক ল্যাদ খেয়ে নিয়েছি গরমকালে, অনেক ইয়ে করে ফেলেছি, মানে যাতা করে ফেলেছি বডিকে সাথে, মানে যাতাই করেছি। সো আজকে থেকে আই এম ব্যাক অন ট্র্যাক। আজকে থেকে একদম ট্র্যাকে আবার ব্যাক করে যাচ্ছি। আমি কিন্তু ভীষণভাবে আগে মেনটেন করতাম। আমি যে কদিন আগে যোগা ডেতে পোস্ট করেছিলাম, সেটা আমার কিন্তু অনেক আগের। আমি যোগা করতাম, সব কিছু করতাম, কিন্তু মাঝে মাঝে না আমার না কিরকম কি হয়ে যায়, মানে একটা জিনিস আমি কন্টিনিউ হয়তো করতে পারি না। আর টাইমকে আমি দোষ দেবো না, আমি নিজেকেই দোষ দেবো। মাঝে মানে এত আমি ল্যাদখোর হয়ে গেছি, এটা মেবি আমার হিমোগ্লোবিন কমের জন্য হতে পারে। এটা অনেক সময় মেয়েদের হরমোনাল ডিসব্যালেন্সের জন্য একটু আপস ডাউন হতে থাকে। সো ভীষণই ল্যাদখোর হয়ে গেছিলাম, আর সেটা হচ্ছে আমার বডিতে এফেক্ট হচ্ছে, যার জন্য আমি যে সেটা শেয়ার করলাম, ইউটিআই প্রবলেম, ওয়েট গেন হয়েছে। অনেকেই বলেছে আমার মুখটা হাড়ির মতন, আমার মুখটা হাড়ি হয়ে গেছে, হাড়ির মতন না, হাড়ি হয়ে গেছে। আর আমি একটা কথা বলে দিই, আমি যতই ওয়েট লস করি না কেন এইটা কমবে না, কারণ এটা আমার জেনেটিক ব্যাপার। মানে আমার পিসিদের, আর এটা অ্যাকচুয়ালি আমার বাবার দিক দিয়ে, আমার বাবার এরকম ফোলা, আমার পিসিরও এরকম গাল ফোলা, পিসিদের গাল ফোলা, আমাদের মানে জেনেটিক্যালি আমাদের এটা ফোলা। মানে আমি যখন খুব রোগা হয়ে যাবে, আমার মুখ দেখে কেউ বুঝতে পারবে না যে আমি রোগা হয়েছি। হ্যাঁ, বডি দেখলে বুঝতে পারবে রোগা হয়েছে, বাট ফেসটা দেখলে বুঝতে পারবেন। একজন বলেছিল যে হাড়ির মতন মুখ, আরে হাড়ির মতনই মুখ হওয়া, আর কি করবো বলো, এটাতে তো আমার কিছু করার নেই। হ্যাঁ, ফেশিয়াল এক্সারসাইজ যদি করি আমি, এর থেকে হয়তো যদি একটু কমবে, আর বেশি কমলে সেটা একদমই বাজে লাগে দেখতে, দেখবে গাল হয়ে গেলে একদম কেমন লাগে না। সো আমি এটা বেশি কমাতে চাই না, এটাতে আমি বেশি ধ্যানও দিতে চাই না। আমার হচ্ছে টামিটা কমবে, থাইস কমবে, এটাই আমি চাই। প্রপার এক্সারসাইজ কবে থেকে শুরু করব সেটা এখনও আমার কাছে একটা জানি না কবে থেকে আমি শুরু করব। বাট হ্যাঁ, আমি আমার প্রপার ডায়েটটা আজকে থেকে শুরু করছি। একদম নো জাঙ্কস, নো রাবিশ। যত জাঙ্কস খাওয়া খেয়ে নিয়েছি, যত রাবিশ খাওয়া খেয়ে নিয়েছি, এইবার থেকে আর কোনো রকমভাবে এই উল্টো পাল্টা খাওয়ার না। কারণ কি, অনেক অত্যাচার করে ফেলেছি বডির সাথে। বেসিক্যালি আমার কি হয়েছে, আমি এসে যে রেডি করব, খাবার রেডি করব, ততক্ষণ কি করবো, একটা প্যাকেট ফুড খেয়ে নিলাম, একটা বিস্কিটস খেয়ে নিলাম, চকলেট বিস্কিটস বা অন্যান্য চিপস বাগেরা, এগুলো মানে যত নমকিন জিনিস আছে এগুলো খেয়ে নিলাম, উইচ ইজ ভেরি 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 ব্যাড ফর আওয়ার হেলথ। সো তো ওটা আমি খুব মানে মাঝে খুব পরিমাণে আমার বেড়ে গেছিলো ওই খাওয়াটা। তো আমি এবার স্ট্রিক্টলি আমার রুটিনে আবার আসার চেষ্টা করছি যে না, আমি খাবো না। গতকাল আমি খেয়েছি, আমার বান্ধবীর বার্থডে ছিল, সো ওর বার্থডের উপলক্ষে আমি সেদিনকে খেয়েছি। তাও একটু গিল্ট ফিল তো হচ্ছিলোই যে খেয়ে ফেলেছি, থাক। তখন 30th জুন ছিল, আজকে 1 জুলাই, সরি। তো 1 জুলাই থেকে আজকে একদম স্ট্রিক্টলি মেনে চলবো, এটাই আমার হচ্ছে ইয়ে। বাট জুলাই মাসে আমার দুটো ফ্রেন্ডের আবার বার্থডে আছে। সো আর ওখানে আমি বলতেই পারবো না যে আমি খাবো না, ইয়ে করবো না। যেরকম আমি আজকেই টিফিনে এসেছিলো যে ক্ষীরমালাই এনেছিল আমাকে, কত সাজুরা দেখতে, এত টেম্পটিং লাগছিল। বাট আমি কন্ট্রোল করলাম জিনিসটাকে যে না, খাওয়া যাবে না, হ্যাভ টু বি ব্যাক ইন মাই প্রিভিয়াস শেপ। ভীষণ খারাপ লাগছে দেখতে, আমার নিজেকে দেখতে খারাপ লাগছে। না, মোটা আর রোগা হওয়াটা বেসিক্যালি হচ্ছে কোনো দোষ না। আমি অনেক এরকম মোটা মানুষ দেখেছি যারা ভীষণই অ্যাক্টিভ আর ভীষণই হেলদি, আর অনেক রোগা মানুষকে দেখলাম হয়তো লেজি, বেশি সেরকম অ্যাক্টিভ নয়। সো রোগা বা মোটা হওয়াটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে হেলদি। তুমি যদি মোটা হও অ্যান্ড ইফ ইউ আর কমফোর্টেবল ইন দ্যাট শেপ, তাহলে কোনো সমস্যা নেই। আমি একটু আনকমফোর্টেবল হচ্ছি, আমার ড্রেসেস পরতে আনকমফোর্টেবল হচ্ছে। আর যখন এই জিনিসটা আমার হেলথ প্রবলেম দেখা দিচ্ছে, আমাকে ডক্টর বলেছে ওয়েট লস করতে, আমরা ডক্টর বলার আগেই আমি বুঝে গেছি যে না, আমি এবার টাইম এসছে আমাকে রুটিনে ব্যাক করার জন্য।
আর আমি এরকম না, আমি ভীষণ স্ট্রিক্টলি ফলো করতে পারি ডাইট, আমি ইয়ে করতে পারি যে না এটা খাবো না তো খাবো না, আমাকে কি সেটা কেউ করতে পারবে না। আর যখন আমি ভাববো যে আমি জাঙ্কস খাবো, তাহলে আমি এক্সট্রিম লেভেলে কি জাঙ্কস খেতে পারি, মানে এটা আমার ইয়ে আছে, আমি কন্ট্রোলও করতে পারি এবং ছাড়তেও পারি। মাঝে মাঝে এটা করতেও ইচ্ছে করে, একঘেয়ে ওই ইয়ে খাবার, ব্লান্ট খাবারও ভালো লাগে না। আর আবার আবার যখন আমি ব্লান্ট খেতে শুরু করি, আমার আবার বাইরে খাবার ভালো লাগে না। এটাই হচ্ছে বিষয়। তো এতদিন আমি উল্টোপাল্টা খেয়েছি, উল্টোপাল্টা করেছি। এইবার থেকে না টাইম, হ্যাঁ আমার স্লিপ রুটিনটাও খুব ডিস্টার্ব হয়ে গেছিলো, আমি অনেক রাত হয়ে যেত শুতে শুতে। তো আমি আমার স্লিপ রুটিনটাও একদম আবার ট্র্যাকে আনবো, ফুড হ্যাবিটটাও ট্র্যাকে আনবো। অলরেডি আমি চপ খাওয়া ছেড়ে দিয়েছি, বাইরে খুব একটা বেশি খাই না, বাট আমার হ্যাঁ চপটা আমার ভীষণ ভীষণ প্রিয়, আমি তেলে ভাজা খেতে ভীষণ ভালোবাসি। বাট 1.5 উইক হয়ে গেছে আমি অলরেডি চপ খাওয়া ছেড়ে দিয়েছি। লাস্ট মানে যে আমি ব্লগে দেখিয়েছিলাম ওটা চপ এনেছিলাম, ওটাই আমার লাস্ট ছিল। তারপর থেকে আর চপ টপ খাই না। আর যদি কোনোদিন খুব ইচ্ছে করে তাহলে আমি চেষ্টা করবো বাড়িতে বানিয়ে খাওয়া। বাইরের এই ট্রান্সফ্যাট নেওয়ার আমার আর কোনো ইচ্ছে নেই, অনেক হয়েছে। ডক্টর, ওষুধ, প্রচুর প্রচুর টাকাও খরচা হয়। সো ইটস ওয়েল টু মেনটেন অ্যাট দ্য ফার্স্ট স্টেজ অনলি। প্রথম থেকে আমরা যদি মেনটেন করা শুরু করি হয়তো পরে হ্যাঁ খাওয়াটা তো উচিত। যেরকম আমি বললাম যে দুটো ফ্রেন্ডের বার্থডে আছে, আমি সেদিনকে খাবো, এই 2 দিন খাবো, তারপরে আবার আমি আমার ব্যাক টু দ্য রুটিন। সো আজকে আমার সো কালকে যেহেতু খুব হেভি খাওয়া হয়েছে, তো সকাল থেকে আমি কিছু ব্রেকফাস্ট করিনি, সেরকম কিছু ছিল না। ব্রেকফাস্ট স্কিপ করাটা উচিত নয় একদমই, বাট আজকে আমার বাড়িতে কিছু ছিল না, এসে আমি 2টো খেজুর খেয়েছি। আর তাড়াতাড়ি আজকে লাঞ্চটা তাড়াতাড়ি করবো, সো আমি ডালে চালে ভিজিয়ে দিয়ে গেছিলাম, এটার খিচুড়ি হবে, অমলেট হবে, আর আমার সিম্পল সা লাঞ্চ করব। একদম টাইম টু টাইম খাওয়া, টাইম টু টাইম ঘুমানো, এই দুটো যদি কেউ মেনটেন করতে পারে, আই থিঙ্ক তার হেলথ ইস্যুস আর কিছু থাকবে না। সো আমি আজকে থেকে শুরু করলাম আমার ট্রান্সফরমেশন। যদি হয় 2-3 মাস পর আমি দেখাবো যে আমি কতটা কি লুজ করেছি। আজকে ভেবেছিলাম ওয়েট মাপবো, স্কুলে একটা ওয়েইং মেশিন আছে, বাট মাপা হয়নি, ভুলে গেছি। তো কালকে গিয়ে আমি ওয়েটটা মাপবো, ওয়েটটা মেপে আপনাদের বলবো। আর 3 মাস পর আমি 3 মাস সময় নিয়েছি, 2 মাসের মধ্যে হয়তো হতে পারে, বাট 3 মাস সময় নিয়েছি। 3 মাসের মধ্যে আমি ওয়েট লুজ করব। আই ওয়ান্ট টু বি ফিট, আই ওয়ান্ট টু বি ব্যাক ইন মাই শেপ, এটা আমি করবই করব। আর এটার সাক্ষী রইলেন আপনারা, যদি আমি না করি আপনারা কমেন্ট করবেন যে না তুমি তোমার কথা রাখতে পারোনি, তুমি করতে পারোনি, সেটা আমাকে মোটিভেট করবে, তাহলে আমি আবার করব। চলুন এবার খিচুড়ি বসানো যাক। গতকাল ঈশিতাদির বার্থডেতে এতগুলো পেঁয়াজ এনেছিল, তো এটা রয়ে গেছে, তো আমাকে দিয়ে দিয়েছে, আমি নিয়ে এসেছি। প্রায় অনেক সময় সবজি টবজি বেঁচে যায়, ওরা আমাকে দিয়ে দেয়, বলছে তুই একা থাকবে কি করে খাবি, তাই।
রান্নাটা হচ্ছে মিনওয়াইল আমি একটু না একটা আম খেয়ে নিই। কাজকর্ম করে বাথরুম পরিষ্কার করে স্নান কমপ্লিট হয়ে গেছে, আর আমার এখানে খিচুড়িও রেডি হয়ে গেছে। খিচুড়িটা আজকে একটু দেখতে হচ্ছে, খিচুড়িটা আজকে একটু বেশি শুকিয়ে গেছে, জল কম হয়ে গেছিলো, একটু বেশি আঠাটা ভুনা, খিচুড়িটা বেশি ভুনা হয়ে গেছে। যাই হোক, তাও খেতে অবভিয়াসলি ভালোই হবে। আর নিয়েছি অমলেট, আচার আর পেঁয়াজ। খুব খিদে পেয়েছিলো, তার জন্য মাথাটা পর্যন্ত আশ্রয়নি, খেয়ে দিয়ে তারপরে মাথাটা আশ্রাম খেয়ে দিই। খাওয়া আমার হয়ে গেছে। খিচুড়িটা একটু শুকনো হয়েছিল ঠিকই, বাট খেতে ভালো হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। আর প্রবলেমটা হচ্ছে আমাদের বাঙালিদের না, খাওয়ার পরে একটু মিষ্টি না হলে ঠিক খাওয়া হয় না। আর আমার এটা ভীষণ বাজে অভ্যেস যে খাওয়ার পরে আই নিড সামথিং সুইট, ইদার মিষ্টি হয়, ইদার চকলেট হয়, কিছু না কিছু থাকে। আমার অনেক, যখন কিছু না পাই, বাড়িতে কিছু না থাকে, আমি কিশমিশ খাই, মানে আই হ্যাভ আ সুইট টুথ, দ্যাটস ওয়াই। তো না, একদম না যে মিষ্টি খুব পাগল, যে খুব কড়া মিষ্টি খেতে ভালোবাসি তা নয়, বাট খাওয়ার পরে আই নিড সামথিং। এই জন্য ফ্রিজে চকলেট রয়েছে, বাট আমি তাও খাবো না, আমি নিজেকে কন্ট্রোল করবো। অ্যাকচুয়ালি খাওয়ার পরে আমি টক দই খাই, তো টক দইটা শেষ হয়ে গেছে। আর যখন দেখলাম, দেখি খুব মিষ্টি ক্রেভিংস হচ্ছে, অনেক সময় মাছ মাংস খাওয়ার পরে মিষ্টি খাওয়ার ক্রেভিংসটা আরও বেড়ে যায়। তো খুব মিষ্টি খাওয়া ক্রেভিংস হলে আমি টক দইয়ের মধ্যে একটু গুড় দিয়ে খাই। গুড ইভিনিং এভরিওয়ান, পড়িয়ে এসছি আর এসে খাচ্ছি হচ্ছে একটু গ্রিন টি। খুব বাজে অভ্যেস হয়েছিল আমার সন্ধেবেলা লিকার চা খাওয়ার। আমি দুধ চা খুব একটা খাই না, লিকার চাই খেতাম, সেটাও আমি এখন বন্ধ করে দিয়েছি। আই সুইচ টু গ্রিন টি, সাথে দুটো মেরি বিস্কিটস। ইউজুয়ালি আমার অত ক্রেভিংস হয় না, বাট জানি না আজকে আজকে ফুচকার খুব ক্রেভিংস হয়েছিল, খুব ইচ্ছে করছিলো ফুচকা খেতে, বা রাত্রে একটু চিকেনের ঝোল দিয়ে ভাত খেতে। আজকে এবারে যখনই তুমি দেখবে, তুমি যখন প্রপার ডায়েটে যাচ্ছ, তখনই তোমার এইসব উদ্ভাবু, একদম উল্টো পুল্টো সব খাওয়া দাওয়ার ইচ্ছে জাগবে। আর যেহেতু আজকে থেকে আমি ক্লিন ইটিং স্টার্ট করছি, সো আজকে থেকে আমি তো কোনো জাঙ্কস খাবো না, আমি বলেই দিয়েছি। তো ফুচকাটাকে আমি অ্যাভয়েড করছি, একদমই অ্যাভয়েড করবো না লাইফ থেকে, একদমই যে কাট আউট করে দেবো তা নয়। এই জিনিসগুলো তো আমাদের একটা ইমোশন, এখন খেতে পাচ্ছি, হয়তো বয়সকালে খেতে পারবো না, খাবো, বাট স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি চেঞ্জেসটা আনবো। একদম সে ধুম করে হয়ে যাবে, একদম ধুম করে যে 10 দিনে আমাকে ওয়েট লস করতে হবে, এই জিনিসটা আমি বিলিভ করি না। ওই অনেকে আছে না, 10 দিনে 7 কেজি ওয়েট লস করো, 10 দিনে 5 কেজি ওয়েট লস করো। আই থিঙ্ক দ্যাট ইজ নট আ হেলদি ওয়ে টু লুজ ওয়েট। সো আমি আগেও হেলদি ওয়েতে ওয়েট লুজ করেছি, এইবারও আমি হেলদি ওয়েতেই করবো। প্রপার ডায়েট অ্যান্ড প্রপার এক্সারসাইজ, অ্যান্ড সব থেকে বড় ইম্পর্ট্যান্ট প্রপার টাইমিং, টাইমলি খাওয়া আর টাইমলি ঘুমোনো। এই দুটো যদি মানুষ নিজের লাইফে ইনক্লুড করতে পারে, তাহলে তার আই থিঙ্ক এক্সারসাইজেরও দরকার পড়বে না, কোনো যোগা, এক্সারসাইজ, হার্ড ওয়ার্কিং কোনো কিছু প্রয়োজন পড়বে না। টাইমলি ইটিং, ক্লিন ইটিং আর টাইমলি স্লিপিং, এটা হচ্ছে 3টে একদম কি রোল প্লে করে একজনের ওয়েট লসের ইয়েতে। আর আমি আনহেলদি ওয়েতে কোনো কিছু করতে চাই না, পিওরলি হেলদি ওয়েতে করতে চাই। সময়ের সাথে সাথে আমি আমার ডায়েট রুটিনটাও শেয়ার করবো আপনাদের সাথে, আমি যে কী করছি। একদম যে ড্রাস্টিকভাবে কিছু করবো, একবার আমি করেছিলাম হচ্ছে 3 ডে লিকুইড ডায়েট করেছিলাম, বহু বছর আগে। সেটা মা ভীষণ বকা দিয়েছিল, ভীষণ বকে দিয়েছিল। 3 দিন আমি লিকুইড ডায়েটে ছিলাম টু লুজ মাই ওয়েট, সেটা এক্সট্রিম করে ফেলেছিলাম। তারপর মুখ চোখ একদম শুকিয়ে গেছিলো, সে যাত অবস্থা। বাট কিন্তু তখন খুব ফ্যাসিনেশন ছিল এইসব লিকুইড ডায়েট, তারপরে বিভিন্ন রকমের ডায়েট আছে, মিলিটারি ডায়েট, এরকম প্রচুর ইন্টারনেটের ডায়েট আছে, আমি এগুলো খুব ফলো করতাম। তো একটা জিনিস আমি যেটা শিখেছি ওটার থেকে, যে এই যে 3 ডেজ লিকুইড ডায়েট যেটা করা হলো না, হয়তো আমাদের সিস্টেমটাকে ঠিক করে, ক্লিন করে, বাট যখনই আমরা নর্মাল রুটিনে ফিরে আসি, সেটা আমাদের ওই ওয়েটটা আবার গেইন হয়ে যাবে। তা ওটা কোনো ইউজ নেই। তা আমাদের এমন কিছু করতে হবে যেটা আমরা অনেক দিন ধরে করতে পারি, যেটা আমাদের খুব অসুবিধা না হয়। এমন না যে আমি এখন ক্লিন ইটিং করছি, হঠাৎ করে কোনো পার্টি আসলো বা কোনো
কোনো সেরেমনি অ্যাটেন্ড করতে হলো যে আমি খাবো না ওখানে, একদমই খাবো না, সেটা আমি করব না। সেখানে আমি খাবো, তারপরের দিন থেকে আবার আমার বেসিক লাইফস্টাইলে চলে আসবো। সো দিস ইজ মাই ফান্ডা অফ লুজিং ওয়েট। দেখি কত দূর করতে পারি। কালকে স্কুলে যাব, আগে ওয়েট মেশিনে দাঁড়াবো, দেখি কত কি হয়, তারপর আপনাদের জানাবো। তো এখন আমি চা আর বিস্কুটটা খেয়ে নিই, তারপরে আমি ডিনার করবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি এখন বাজে 11টা, আর এখন আমি শুতে যাচ্ছি। মোটামুটি সব কিছু ডান। ছোটোবেলায় একটা পোয়েম ছিল না, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। সেই পোয়েমটা মানে আজকে আমার তার মানে একদম পয়েন্ট টু পয়েন্ট মিনিংগুলো আমি বুঝতে পারছি যে কেন বলেছিল। হ্যাঁ, তাড়াতাড়ি শুতে যাওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। অনেকে করে উঠতে পারে না, বাট চেষ্টা করলে সব কিছুই হয়। সো এখন আমি শুতে যাব, সকাল সকাল তাড়াতাড়ি ওঠার চেষ্টা করব। একটা জিনিস আমি কম্প্রোমাইজ করতে পারি না, ইজ উইথ মাই স্লিপ। খাওয়া ছেড়ে দিতে পারি, আমার কোনো অসুবিধা নেই। আমি একটু স্টার্ভ করতে পারি নিজেকে, তাও আমার কোনো অসুবিধা নেই। বাট ঘুম আমি কন্ট্রোল করতে পারি না। আমি ভীষণ ঘুমোতে ভালোবাসি, আর মানে অ্যালার্ম তো দিয়ে রাখি যে যতই তাড়াতাড়ি ঘুমায় না কেন, সকালবেলা আমার ঘুমটা মানে ভাঙেই না। ভীষণই স্লিপি লাগে, ভীষণ লেজি লাগে আমার সকালবেলা উঠতে। মানে সকালবেলা উঠে আমার একটা ড্রাউজি ফিল হয়। একটা সময় ছিল আমি যখন 4টের সময় ঘুম থেকে উঠে আমার সব কর্ম করতাম, কিন্তু জানি না এখন ডেডিকেশন কেন আসছে না। আমি আগে জানতাম যে কনসিস্টেন্সি ইজ দ্য কি, অ্যান্ড দ্য থিং ইজ আই হ্যাভ লস্ট দ্য কি। কনসিস্টেন্সি আমার হয় না, 1-2 দিন আমি করলেও আমার হয় না, বাট আনতেই হবে। মানে আমি নিজেই কি ভাবি যে আজ থেকে মোটামুটি 6-7 বছর আমি 6-7 বছর আগে যখন আমি ওয়েট লস করেছিলাম আমার, তো তখন মানে অনেক কিছু করেছি, মানে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, খাওয়া দাওয়া নিয়ে, ঘুম নিয়ে, লাইফস্টাইল নিয়ে প্রচুর কিছু করেছি। আমি রেজাল্টও ভালো পেয়েছিলাম, বাট হয় না ওয়ান্স ইউ অ্যাচিভ ইয়োর গোল, তারপরে তুমি যাকে ভ্যালিউ করো না। আমার ক্ষেত্রে সেম তাই হয়েছে। মানে আমি রোগা হয়ে গেছি, অসুবিধা নেই, তারপরে যা ইচ্ছা তাই করো। বাট এখন দেখছি আমি আবার, মানে আমি যে আগে মোটা ছিলাম সেরকম মোটা আমি হচ্ছি না, বাট তবুও হেলদি থাকাটা খুব দরকার, ইন্টারনালি এক্সটার্নালি। সো আমার এই ব্যাক টু ট্র্যাক জার্নিটা আপনারা সাক্ষী আছেন, থাকবেন। রেগুলার আমি কিছু না কিছু শেয়ার করতে থাকবো। আর আপনাদের যদি এই ব্যাক টু ট্র্যাক জার্নিকে কিছু সাজেস্ট করতে হয়, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি সেটা ফলো করার চেষ্টা করব। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড নাইট, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। একটা মোটিভেশনাল ডে দিয়ে শুরু করব আমরা। একটা হবে না এমন কিছু নেই পৃথিবীতে, সব কিছুই করা যায়। সো বাই অ্যান্ড গুড নাইট।